সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত অলিম্পিয়াডে একটি মজার সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটি বর্গাকার পুকুরে 4 কোণে 4টি নারকেল গাছ আছে। গাছগুলো না কেটে তুমি কিভাবে দ্বিগুণ বড় করবে? পুকুরের আকৃতি বর্গাকার থাকবে। অর্থাৎ আমরা বোর্ডে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা বর্গাকার একটা পুকুর মনে করি, একটা বর্গাকার পুকুর। বর্গাকার পুকুর। তো আমাকে এই বর্গাকার পুকুরকে আয়তনের দিক দিয়ে দ্বিগুণ বড় করতে হবে, কিন্তু পুকুরটা বর্গাকারও থাকবে, আবার গাছগুলোও কাটা যাবে না। তো আমরা যদি এইভাবে করতাম, অর্থাৎ এইদিকে বাড়াই দিতাম, তাহলে হয়তো দ্বিগুণ হতো, কিন্তু পুকুরটা বর্গাকার থাকতো না, আয়তাকার হয়ে যেত। বা এইভাবে দিলেও আমার পুকুরটা আয়তাকার হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি কিভাবে কাটলে আমি এটা বর্গাকারও থাকবে এবং আকৃতিতে দ্বিগুণ হবে? তো আমি চিন্তা করি কিভাবে করি, আমরা সবাই একটু চিন্তা করি, তারপরে আমরা সমাধানটা দেখব। আমি সমাধানে যাই। আমি যদি এই পুকুরের এই বরাবর কেটে এগিয়ে যাই, অর্থাৎ গাছটাকে বাদ দিয়ে আমি পুকুরটার এই বরাবর কেটে এগিয়ে গেলাম, একইভাবে আমি এই বরাবর কেটে গেলাম, একইভাবে আমি গাছ কাটলাম না, কিন্তু গাছের দিয়ে এইভাবে এগিয়ে গেলাম এবং এইভাবে গাছটাকে, এইভাবে পুকুরটাকে আমি বড় করে ফেললাম। এখন আমি নতুন যে পুকুরটা পেলাম, মনে করি এটা এ বি সি বি। এ বি সি বি যে পুকুরটা পেলাম, এই পুকুরটা এই বর্গাকার, কিন্তু এই বর্গের দ্বিগুণ হয়েছে কিনা এটা আমরা কিভাবে পরীক্ষা করে দেখতে পারি? তো আমরা চেষ্টা করি কিভাবে এটা বোঝা যায় যে এটা আয়তনের দ্বিগুণ হয়েছে। আমি যদি ছোট বর্গের, অর্থাৎ ছোট পুকুরের কর্ণ বরাবর যোগ করি, কর্ণ বরাবর যোগ করলে আমরা দুটো অংশে বিভক্ত হয়। এদিকে একটা ত্রিভুজ পাই, এদিকে একটা ত্রিভুজ পাই, এদিকে একটা আয়ত পাই, এদিকে একটা আয়ত পাই। তো আমরা জানি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। একই সমান্তরাল রেখা মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ সামান্তরিক বা আয়তের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। তো এখানে আমি ই এফ জি এইচ, অর্থাৎ ই এফ জি যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বি এফ জি এ আয়তের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ আমরা বলতেই পারি যে এ বি এফ জি আয়তের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 গুণ এফ ই জি, এফ ই জি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে এখানে যে আয়তটা হয়েছে তার ক্ষেত্রফল এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। অনুরূপভাবে এদিকেও যে আয়তটা হয়েছে, এই আয়তটা এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। অর্থাৎ এই অংশের দ্বিগুণ এই অংশ, আবার এই অংশের দ্বিগুণ এই অংশ, অর্থাৎ টোটাল যে বর্গটা, এই বর্গটার দ্বিগুণ হচ্ছে দুটো আয়তের ক্ষেত্রফলের যোগফল। আর দুটো আয়তের ক্ষেত্রফল যোগ করে আমরা বর্গটা পেয়েছি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা যে কিভাবে আমরা পুকুরটা কাটলে আমরা সহজে দ্বিগুণ বড় করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লেগেছে।